হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে নতুন ওয়েবসাইট ডিজাইনাররা ওয়েবসাইট বানাতে যেয়ে কী ভুল করে। তো যারা নতুন অবস্থা ওয়েবসাইট ডিজাইন শিখতে চান, ওয়েব ডিজাইনার হিসাবে কেরিয়ার ডেভেলপ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ এইখানে আপনারা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শিখতে পারবেন। সো এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা আমার একজন ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমি আমাদের যে স্টুডেন্ট আছে তাদের কাছে দিছিলাম ডিজাইন করার জন্য, এবং এই ওয়েবসাইটটা মূলত একটা রেফারেন্স ওয়েবসাইট দেখে করা হয়েছে। তো আমি রেফারেন্স ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে একটা রেফারেন্স ওয়েবসাইট, মূলত যে ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটটা বানানোর কথা। তো আমরা মূলত আজকে দেখব যে আমাদের স্টুডেন্টরা কিংবা যে রেফারেন্স ওয়েবসাইট দিচ্ছে সেই ওয়েবসাইটে আসলে কী ভুল। কারণ অনেক সময় দেখা যায় যে আউটডেট অনেক ওয়েবসাইটের রেফারেন্স ক্লায়েন্ট দিয়ে দেয়, তারপর সেই ওয়েবসাইট থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায় না, কারণ এইটা এসইও ফ্রেন্ডলি হয় না, তারপর আরও অনেক বিষয় থাকে, এটা ইউজার ফ্রেন্ডলি হয় না। তো রেফারেন্স ওয়েবসাইটটা এইরকম, আর আমার স্টুডেন্ট যারা তারা বানাইছে এইরকম। তো এখানে অলরেডি অনেকটা ডিফারেন্স কিংবা পার্থক্য দেখা যাচ্ছে। তো ওভারঅল আমার কাছে মনে হইতেছে যে তারা যে কাজটা করছে এই কাজের মধ্যে এইটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। আমি যদি একদম উপর থেকে দেখি, ফার্স্ট অফ অল তারা হেডার টপ সেকশন কিংবা অ্যানাউন্সমেন্ট বারে কিছু অ্যাড করে নাই। তারপর হেডার সেকশনে যদি দেখি, এইটা ফুল উইড নিছে, ঠিক আছে, ফুল উইড নিতে পারে, কিন্তু লোগোর পাশে কোনো নির্দিষ্ট স্পেসিং নাই, লাইক পেডিং নাই, সেমভাবে এইদিকে কোনো পেডিং নাই। সো এটা হচ্ছে একটা বিগেস্ট মিস্টেক। তারপর আরেকটা মিস্টেক আমি লক্ষ্য করছি, এই যে এই জায়গাতে অনেক স্পেস। সো এখানে আমরা চাইলে কিন্তু সার্চ বারটা দিতে পারতাম। তারপর মেনুর যে বিষয়টা আছে, মেনুগুলো খুব সুন্দর না, মেনুগুলো খুবই ছোটো ছোটো দেখা যায়, মেনুর ফন্ট সাইজ আরও বড় হওয়া উচিত ছিল। তারপর আমরা যদি নিচে যাই, নিচে গেলে এখানে একটা জিনিস দেখুন খুবই লক্ষণীয়, এইটার ডানে বামে পেডিং দিছে, এই যে এইদিকে পেডিং দিছে এবং এইদিকেও পেডিং দিছে, এইটা সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এইটার উপরে নিচে যদি আমরা পেডিংটা দেখি, এটার উপরের অংশে পেডিং কম, মাত্র 32 কিংবা 30 পিক্সেল, কিন্তু নিচের অংশে পেডিংটা মোটামুটি একটু বেশি কিংবা সমান মনে হয়। তো নর্মালি সিস্টেম হচ্ছে উপরের অংশে একটু পেডিং বেশি হবে, নিচের অংশে কম হবে, তাহলে সেকশনটা ঠিকমতো দেখা যাবে। এই কারণে সেম। আর এইখানে সবচেয়ে বাজে যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে এই যে এইখানে ফুল স্ক্রিনের মধ্যে দুই সাইডে অনেক স্পেসিং এবং এইগুলা অনেক ছোটো ছোটো করে দেওয়া। তারপর আমরা যদি আরেকটা জায়গাতে দেখি, তাদের যে প্রোডাক্টের ফন্ট ফ্যামিলি, প্রাইস, কালার, এগুলো আসলে আমাদের সাথে খুব ম্যাচ হয় নাই। আর ফুটারে আমরা যদি যাই, সর্বশেষ ফুটারটাও অ্যাকচুয়ালি তাদের সাথে ম্যাচ হয় নাই। ফর এক্সাম্পল এই যে এখানে কপিরাইট সেকশনটা মিসিং আছে, কপিরাইট দিছে বাট কালার দিতে পারে নাই, তারপর এইগুলোর কালার ঠিক হয় নাই এবং এইখানে অনেক বেশি স্পেসিং নিয়ে নিছে। তো এই হচ্ছে মূলত একটা ওয়েবসাইট শুরুর ক্ষেত্রে নতুনরা যে ভুল করে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেন শেয়ার করলাম? যেন আপনারা এইরকম ভুল না করেন। তো এখন বিষয় হয়েছে, যেহেতু এটা একটা টিউটোরিয়ালস ভিডিও, যে আসলে এখানে আমাদের কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো এই সমস্যা সমাধানের জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমে একটা ফিক্সড উইড নিয়ে নেবেন, যে আপনার ওয়েবসাইটের ফিক্সড একটা উইড কত পিক্সেল থাকবে, এবং এটা বক্স হবে নাকি ফুল উইড হবে। বক্স হলে বক্সের একটা সাইজ আছে, ফুল উইড হলে ফুল উইড। তো এলিমেন্টর দিয়ে যেহেতু করা, এবং আমি এলিমেন্টর দিয়ে যারা করবেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি, তাদের জন্য হচ্ছে আপনারা এলিমেন্টরে এইগুলো সেটিং করতে পারবেন। আর আমার একটা ভিডিও প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে একদম স্কেচ থেকে কোডিং ছাড়া একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বানানো। সেই প্লেলিস্টটা যদি আপনারা দেখেন ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে, তাহলে আপনাদের এই ছোটোখাটো যে ভুল আছে, লাইক ফন্ট সাইজ, স্পেসিং, পেডিং, মার্জিন, এইগুলা সব ফিক্স হয়ে যাবে।
তো আশা করি বুঝতেই পারতেছেন, এছাড়া যারা নতুন ই কমার্স ওয়েবসাইট বানাবেন তারাও চাইলে আমার কাছ থেকে ই কমার্স বিজনেসের জন্য ওয়েবসাইট বানানোর পরামর্শ নিতে পারেন। সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আমি আপনাদেরকে মূলত এমন সব বিষয়ে সাজেশন এবং রিয়েল লাইফ জিনিস দেখাই দিতে পারবো যেগুলো আপনার বিজনেসের জন্য হেল্পফুল হবে এবং আপনাকে অনেক টাকা লস থেকে সেভ করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি অনেকেরই কাজে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।